বানাচ্ছি দই সর্ষে ইলিশ। এখানে নিয়েছি আমি একটা গোটা ইলিশ মাছ, এখানে কালো সর্ষে, এখানে আছে সাদা সর্ষে, এখানে কিছুটা কাঁচা লঙ্কা, এখানে এক বাটি দই, এখানে একটু জিরে। জ্বালিয়ে নিচ্ছি, কড়াটা বসিয়ে দিলাম। আমি এখানে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা আমি এখানে কম দেবো, কেন ইলিশ মাছ থেকে তেল বেরায়। 2 চামচের মতন তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছগুলো সব কেটে এটার জন্য মাছগুলো ভেজে নেবো। এটা বেশি ভাজবো না, অল্প করেই ভাজবে। হয়ে গেছে, আমি মিষ্টি মাছগুলোকে আমার মাছগুলো ভাজা গেছে। আমি এইভাবে সবগুলো মাছ কটাকে ভেজে নেব। মাছগুলো আমি হালকা হালকাই ভেজেছি। যতক্ষণ এই মাছগুলো ভাজা আসছে, আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে আমি সর্ষেটা দিয়ে দিলাম, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর এই জিরেটা। আমি এটা একটা পেস্ট বানিয়ে দিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা ছেঁকে নিচ্ছি। দিয়ে ছিলকা গোমাতে দেবো না, এরকম ভাবে আমি সব ছেঁকে নেব। আমি ওই তেলেতেই আমি একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। এতে আমি হলুদটা দিয়ে দিলাম। যে সর্ষেটা বেটেছি পেস্টটা, আমি এটা ছেঁকে আমি এটা দিয়ে দিলাম। আমি ভালো করে একটু কষে নেব যতক্ষণ এই জলটা শুকাচ্ছে না। এখানে আমি হাফ চামচের মতো নুন দিয়ে দিলাম। এটাকে আমি একটুখানি ভালো করে কষে নেব। দেখুন এরকম ভাবে করে নেবেন মশলাটা। দেখুন এরকম ভাবে পুরো জলটা একদম শুকিয়ে যাবে। আমার এখনো জলটা শুকায়নি। আমার এটা একদম জলটা একটু শুকিয়ে এসছে। আমি এখানে দইটা দিয়ে দিচ্ছি। দইটা যখনই দেবেন গ্যাসটা একদম মিডিয়াম করে নেবেন। দেখুন এবার আপনি গ্যাসটা একটুখানি এবার জোর করে দেবেন। দেখুন আমার মশলাটা একদম রেডি হয়ে গেছে। আমি এখানে আবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। এখানে একটু জল দিয়ে দিলাম। দেখুন আমার এটা দই সর্ষে ইলিশটা আমার রেডি হয়ে গেছে। আমার দই সর্ষে ইলিশ। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা।